আর জঙ্গল পরিষ্কার করে এই সুন্দর বাজার বসিয়েছি। আমার বন্ধু তো জানে না, তাই আমি বন্ধুর কাছে হন্তদন্ত করে ছুটে চলেছি। এই খবরটা আমার বন্ধুকে দেবো। বন্ধু, হ্যাঁ আরে আমি তো চলে এসেছি তোমার কাছে। রেডি, আমিও রেডি। শোনো বন্ধু, হ্যাঁ আজকে যাদের জন্য সুন্দর বাজার বসিয়েছি, টাকার গরম। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ তাই আমরা সেই সুন্দর শখের বাজারে যাব। সেখানে দেখবো আমরা নিজের নয়নি যে মেয়েটিকে আমি দেখেছিলাম ওই বাইরানিতে গিয়ে, হ্যাঁ আমি পছন্দ করেছিলাম, বলেছিলাম ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, প্রতিজ্ঞা করেছিলাম বন্ধু। হ্যাঁ। তাই সত্যি আজ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুন্দর একখানা শখের বাজার বসেছি। সেই বাজারে দেখবো, দেখবার পরেই আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। চলো বন্ধু চলো, একখানা গান বলতে বলতে আমরা সেইখানে পৌঁছে যাবো, কেমন? বেশ চলো। তবে সত্যি মেয়েটাকে দেখবার পরেই ওকে না মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, ভুলতে পারছি না। সত্যি জানি না সে কথাই যেন আছে। তাই জানো বন্ধু, ভালোবাসা যে এমন হয় আমি জানতাম না। মেয়েটাকে দেখে সত্যি মনে হচ্ছে স্বয়ং স্বপনের মিত্র জাগরণে নেই, যে কোনো সময় আমি শুধু ভাবি ওই মেয়েটিকে দেখতে পাই। তাই কি বলি জানো বন্ধু, ওই মেয়েটা যদি কখনো আমাকে আঘাত করে বা আঘাত দিয়ে কোথাও চলে যায়, আমি খুব কষ্ট পাবো। তাই কি বলি জানো, কি ওরে পর মানুষে দুঃখ দিলে, ওরে বান্ধব দুঃখ মনে হয় না, পর মানুষে কষ্ট দিলে, ওরে বান্ধব কষ্ট মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে ওরে বান্ধব মেনে নেওয়া যায় না।
সন্ধ্যে সন্ধে আমরা বাজারে চলে এসেছি, এই অনেক টাকা নিয়ে এসেছি আমরা বাজারে, যাদের জন্য বাজারটা বসেছি টাকার বড়। তারা এসেছে কিনা একটিবার লক্ষ্য করে দেবো তাহলে তো এখন আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। অবশ্যই। থামো, আমি দূরবীন দিয়ে দেখি। ও বন্ধু, বলো। এই দূরবীনে দেখা যাচ্ছে না। তাই নাকি? এই দূরবীনে হবে না, বড় দূরবীন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, নাও। বড় দূরবীন দিয়ে দেখবো, থামো। হ্যাঁ বন্ধু, কি এই দূরবীনেও দেখা যাচ্ছে না, কি করে দেখা যায় বলো? তাহলে? দূরবীনের ল্যান্স আছে না, ল্যান্স, ওই ল্যান্সের মধ্যে ময়লা হয়ে গেছে। তুমি এক কাজ করো, তয়লা দিয়ে ল্যান্স খারাপ মুছে দাও। সরে যাও, সরে যাও। বন্ধু, তুমি যেমনি একদম ল্যান্স খারাপ পরিষ্কার করেছো, তেমনি আমি একটা ভকাম করে দেখতে পেয়েছি। কোথায়? না, তোমাকে দেখানো যাবে না। কেন বন্ধু? ছেলেটার স্বভাব খুব খারাপ। আরে কেন বলবে তো? আমি যদি আমারটাকে দেখিয়ে দিই, তখন আমার বন্ধু ওরটা ছেড়ে দিয়ে আমারটার সঙ্গে পটাম করতে লাগে। আরে না বন্ধু, না, ওসব কাজ আমি করবো না, চলো। তাহলে তোমার হয়, চলো। এসো এসো হারাম জাদা গো। আরে হারাম জাদা নয়, বলো এসো এসো শাহজাদা গো। হেৎ তেরিকা, আমি ভাবছি হারাম জাদা গো। না বন্ধু, না, চলো। এসো এসো শাহজাদা গো। ও বন্ধু, এসো বাবা সঙ্গে গো। এই জায়গাটি বসে আছে জোৎস্না। বন্ধু, আই লাভ ইউ ডার্লিং। তুমি জানো না বন্ধু, এই মেয়েটা তোমার পছন্দ? একেবারে বিলেত ফেরত থেকে নিয়ে এসেছি। শোনো বন্ধু, আমরা যাদের জন্য বাজার তুমি বসে জানো মেয়েটা চাকরি করে, কি চাকরি? উলঙ্গনারে চাকরি করে। আরে উলঙ্গনায় না, অঙ্গনবাড়ি। হ্যাঁ, পুরাডাঙ্গাতে। ফুলাডাঙ্গা নয়, ফলাডাঙ্গা। এ বন্ধু, তুমি জানো না, এই বাজারে যাবো তো আমরা, তার জন্য আমার কুত্তাকে আগে নিয়ে এসেছি। কুত্তা নয়, কর্তা। হ্যাঁ হ্যাঁ, শোনো বন্ধু, আর বিলম্ব নয়, চলো আমরা ওই মেয়েটার বাড়ি নদীর ওপারে, হ্যাঁ। সেখানে আমরা মাঝে সেজে বসে থাকি। কেন আমরা মাকে শেষ দিয়ে যাবো? মাঝি নয়, মাঝি, অর্থাৎ আমরা নিজে পারা পার করবো। ওদেরকে পার করবো। হ্যাঁ। ঠিক বলেছো, চলো চলো। লাঠি কই? আমি লোকমুখে শুনলাম নিকোরিয়ার মন পরিষ্কার করে সুন্দর একটি সবজির বাজার বসিয়েছে। আর বিলম্ব নয়, আমার সখীগণকে সঙ্গে নিয়ে যাব। উক্ত বাজারে গিয়ে আমি মনের মতো জিনিস ক্রয় করব। তাই আর বিলম্ব নয়, সখীদেরকে ডেকে দেখি। কোথায় সখী? বলে আসছে রে সখী। সখী, তুমি আমাদেরকে ডেকেছো? হ্যাঁ, বলি কেন রে সখী? আমি তোমাদেরকে না বাজারে নিয়ে যাব। বাজারে? হ্যাঁ। বেশ ভালো কথা, কিন্তু তোমার কাছে আমি একটা কথা জানতে চাই রে সখী। বলো বলো। আচ্ছা বলো তো সখী, ওই বাজারে কি বেটা ছেলে আসে? ব্যাটা ছেলে হ্যাঁ, কি করবে? এই জানো সখী, বাজারে যদি বেশি করে বেটা ছেলে আসে, ভিড়ের মধ্যে ঢুকতে আমাকে খুব ভালো লাগে। আরে, ভিড়ের মধ্যে ঢুকতে নেই। হ্যাঁ? ভিড়ের মধ্যে ঢুকলে লোকে মন্দ বলবে। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, কিছু খাবে বুঝি? খাবো মানে এই যে আমাদের দুটো সখী আছে, কি খাবি রে? থাপ্পড়? থাপ্পড় খাবো। থাপ্পড় না, বল পাপ্পড়। এ কি খাবে? ধোকা ঢুকি। সখী, আমি ঠিক বুঝতে পারলাম না, ধোকা ঢুকি মনে পড়ে। আইসক্রিম, সেই বল আমি ভেবেছি। এই, তুমি কিছু খাবে না? হ্যাঁ সখী, কি খাবে? আমিও খাবো। আমি না
বড় বড় রসগোল্লা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বিলম্ব নয়, চলো, অনেক দূর পথ তো। বেশ বেশ, চলো তাই চলো। ও প্রাণ সখী রে, ওই মধুকুণ্ডে বাজার দেখতে আমি যাব। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাব। আর শীত গেল বসন্ত এলো, প্রকৃতি ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে। আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে। ও শিব মোরা পাশাপাশি করব মোরা হাসা হাসি রে। নানা রঙের জিনিস নেব মোরা। প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে ওরে বন্ধু, অনেকগুলো মহল, এখনো পর্যন্ত কেউ আসলো না। তবে কি পার হবে না কেউ? চুপ করো, আসল ছেলেগুলো আর মেয়ে পোটাতে গেলে একটু কষ্ট করতে হবে না বাবা, পিছনে ঘুরতে হবে, মোটর সাইকেল নিয়ে পাক দাও, কত লাল জুতা খাও। তাই নাকি? তবে তার মানে তুমি লাভ জুতা খেয়েছো? এটা ওটা বলে লাল জুতা খাবে না? আরে ঠিক আছে, সখী, এসো। আয়, এই সখী দাঁড়াও, দেখছো না সম্মুখে কত জল? ইমা, সত্যি তো? এই জল কি করে পার হবো, কোনো যুক্তি আছে? একটু দাঁড়াও সখী, আমাকে দেখতে দাও। সখী রে, কি বলি এই সময় নদীর পাড়ে কেউ নেই, তাই আমরা এক কাজ করি, বলো? আমরা না কাপড় খুলে ল্যাংটা হয়ে হেলে যাবো। যাও না যাও, আর এত বড় বড় চোখ আছে, যেখান সেখান ধরে তো ভোকাম করে আকাম করে দিবি। যা ছি ছি, এইভাবে যাওয়া যাবে না। তাহলে শোনো, নদী যখন রয়েছে, মাঝি ভাই নিশ্চয়ই রয়েছে, তোমরা একটিবার ডাক দাও তো মাঝি ভাইকে। ঠিকই বলেছো সত্যি, নদী যেহেতু আছে মাঝিও আছে, তাহলে আমি ডাক দিই, বলি মাঝি ভাই। তুমি তুমি থাকো, আমি বাড়ি চললাম। কেন, কি হয়েছে? হ্যাঁ রে বাবা, তোমার মান সমান না থাকতে পারে, আমার মান সমান আবিশ্যই আছে।
ওই পার থেকে কি বলছে জানো? কি বলছে ও মাগির গায়। মাগের গায়ে বলেনি, বলেছে মাঝি ভাই। ভালো করে শোনো। আরে এইভাবে ডাকলে কেউ সাড়া দেয় নাকি? তাহলে কোকিল কণ্ঠে ডাকো। আগে বললে এতক্ষণে চলে আসতো রে সখী। বেশ ঠিক আছে। ক্যালটং ক্যালটং অপ্রাণ কোকিল রে আর না ডাকে রইবা সাথে ওটা কোনো পাখি নয় আর কোনো কোকিলও নয়। ওপার থেকে কেউ ডাকছে। এভাবে ডাকলে আমরা সাড়া দেবো না। মাথা খারাপ। আমরা যদি মিষ্টি মধুর সুরে ডাকি তবেই আমরা সাড়া দেবো, বেশ, বেশ। নাইলে দেবো না। সখী হ্যাঁ, বলি আমাদের ডাকি সাড়া দেবে না, এবারে তুমি ডাক দাও সখী। আমি ডাকবো। হ্যাঁ বেশ তাই হবে। ও নাইয়া হে বন্ধু শুনেছো? নাইয়া হে মোদের পার করে দাও, মোদের পার করে দাও। ও নাইয়াকে ও নাইয়াকে মোদের পার করে দাও, মোদের পার করে দাও। তোমাদেরকে পার করে দেবো, করে যাবে কোথায়? সবই মিলে যাব বাজারও দেখিতে, সবই মিলে যাব বাজারও দেখিতে, আমাদের সুন্দর বাজারে আসবে। তুমি একাই পছন্দ করেছ? দেখো আমি একটা মেয়েকে পছন্দ করেছি। কোনটা কোনটা? ওই যে পোলট্রিটা। এই শোনো বন্ধু, এই যে আসবে যখন আমাদের শখের বাজারে, তাহলে একটি কথা বলবো, তোমাদের পরিচয়টা দাও। অবলা সারলা ফুলের মালা, অবলা সারলা ফুলের মালা,
নাম বললো তো? কি নাম? ওই মেয়েটির নাম হচ্ছে অমলা, ওই মেয়েটির নাম হচ্ছে সরলা, ওই মেয়েটির নাম হচ্ছে কুলেরও বালা, আর তোমার নাম হচ্ছে হারমোনিয়াম, আর আমার নাম হচ্ছে তবলা। শোনো বন্ধু, এটা ওদের নাম নয়, ওরা আমাদের কাছে মিথ্যে পরিচয় দিয়েছে। জানো বন্ধু, আমরা পরিচয় না পেলে পার করব না, তাদের জন্য আমরা এখানে মাঝে সেজে বসে আছি, একমাত্র তাদেরকেই পার করব। ঠিক বলেছো। আমি তোমাদের কয়েকটি কথা বলতে চাই। জানিস বলো? ও তোমরা কে? শোনো বন্ধু, বেহুদা নয়, বেহুলা নাচুনি। তাই কত সুন্দর নাম, নামের সঙ্গে নাম নিশ্চয়ই মিলে গেছে। চলো আমি পার করে দেই। দেখছেন, আমি বললাম না কত সাতটা পর। আপনারা জানেন না, যে কাজ করতে যায় দুই বন্ধু একসঙ্গে যায়। ওরটার নাম ও ভকাম করে যেন নিল। আমি কি ফাঁকা, আমি কি পানের জন্য ভাসাচ্ছি না? কেন, কি বলতে চাইছো? কেন তুমি তোমারটার নাম শুনে নিলে, আমি আমারটার নাম শুনবো না? ও ঠিক আছে, নাও, জেনে নাও। দেখো ওরা রাগ করেছে, দেখছো? আরে ও সখী, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন কাঁদছো না হাসছো? নিজের নামটা ওদেরকে বলে দিলে আমি কি ফাঁকা? শোনো শোনো, কেউ যদি কাউকে জিজ্ঞেস না করে তাহলে কি বলা যায় বলো? মনের আশা ব্যর্থ হয়ে যাবে তাহলে। না না, তোমার মনে আশা সবসময় পূর্ণ হয়, আজও পূর্ণ হবে। হ্যাঁ সখী, তাহলে বলো। আমি বলবো? জিজ্ঞেস করতে বলো। ও মাঝি ভাই। বেলো ম্যাডাম, বেলো। বেলো নয়, বলো। আরে ওরা যেন বুঝতে না পারে বন্ধু যে আমি হচ্ছে মুর্গা মানুষ। আমার যদি ভুল হয়ে যায়, তুমি আমার মুখের মধ্যে পাটা ঢুকিয়ে দিই। পা ঢোকালে কথা বলতে পারবে না। আমি কথাগুলো ঠিকঠাক করে বলতে বলবো। মুর্গা নয়, মূর্খ। হ্যাঁ, বলো বলো। আমার সখী তোমায় কিছু বলতে চায়। তাই? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ওকে। সখী, তোমার ব্যাগ তুলে নাও। রাগ করো না ম্যাডাম, আমি তোমায় কিছু বলতে চাই। বেশ, হ্যাঁ, ওই ছেলেটা আমাকে বলছে, এই যে সখী, এবারে ছেলেটা আমার নাম জিজ্ঞাসা করবে বুঝি।
নাও নাও নাও। এক্ষুনি রিচার্জ করতে হবে। ঠিক আছে করো। বলছি কিছু বলবি? হ্যাঁ বলবো, জাস্ট 1 মিনিট ওয়েটিং। ওকে কি? বলিও গুয়ের কন্যা। এই এই গুয়ের বললে রাগ করবে। গুণের গুণের। ও গুনে গুনে। হ্যাঁ বলি যে তোমার নামটি ও গো কন্যা, বলো নাই আমার। তোমার নাম শুনতে চেয়েছি। হ্যাঁ সত্যি, তাহলে এবার আমি আমার নামটা বলে দিই। বেশ, বেশ। বলছি কুমার, হ্যাঁ বলো। এই আমার নাম হচ্ছে এই আলকাতরা সুন্দরী। বন্ধু নাম বলেছে আর কি। একেবারে নাম অলকাত্রা সুন্দরী। খুব ভালো খুব ভালো। এই কেন কালো বুঝি সুন্দর নয়? ওটাই তো বললাম যে ভালো তো। কিরকম ভালো জানো তো? কেমন? এই যেমন তোমার মাথার চুল কালো কত সুন্দর লাগে ভালো, যেমন তোমার বুড়ো কালো কত সুন্দর লাগে ভালো, অবশ্যই। যেমন তোমার গোপ কালো কত সুন্দর লাগে ভালো, যেমন তোমার বুকের চুল কালো কত সুন্দর লাগে ভালো, যেমন তোমার বন্ধু বলতে বলতে মুখে লাগামে না ভেরি। শোনো বন্ধু, আর বিলম্ব নয়, বইটা নাও, পার করে দেবো কেমন? বেশ বেশ চলো। অপেক্ষা করো, আসছি কেমন? বেশ, বেশ। ওরে সব সকলে পার করে দে, নেবো আনা আনা, তোমার বেলা নেবো সখী, তোমার কেমন শোনা সখী গো। ওরা আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। এসো কি চলে এসছি। মাঝি ভাই এসেছে। তুমি আগে যাবে? আমি আগে উঠি, তারপরে তুমি উঠবে। বেশ বেশ। এসো। কি রে তোরা উঠবি না? মাঝি ভাই হ্যাঁ বলছি আমার সখীগুলো একটু পাতলা তো, হ্যাঁ তাই পুচ করে উঠে গেল। পুচ করে উঠে গেল। হ্যাঁ আমি মোটা তো, তাই বলছি মাঝি ভাই হ্যাঁ আমার এই ব্যাগটা একটু ধরো। তোমার ব্যাগ ধরবো? নাও ধরো, নাও ধরো। কেন কি হলো? ইমা কি বাজে ছেলে। কেন? আমি বলছি ব্যাগটা ধরো। ওমা ব্যাগ ধরার তালে তালে হাতগুলো কোন দিকে করছে? এই, আমি তোমার দিকে ধরছিলাম না, আমি তোমার ব্যাগটাই ধরছিলাম। তোমার দিকে তাকাবো না তার জন্য ধরছি। বুঝেছি, দূর থেকে ধরো। এটা কি আছে গো? টাকা কতগুলো? বেশি নেই, কত? ওই 3.5 লাখ মতো। 3.5 লাখ? গেল আমার। এই সখী মনে হচ্ছে মির্গি আছে ছেলেটার। মুখে পা ভরে দাও। বন্ধু, এই মেয়েটির টাকা শুনে আমি অজ্ঞান হয়ে একদম ফিট হয়ে গেছিলাম। তো জুতার সমানে ভালো হয়ে যাও। হ্যাঁ না, ওটা ইয়ে করতে হবে না। এই মেয়েটাকে যদি পটকানো যায় একেবারে লাইফ সেটেল হয়ে যাবে। শুধু এই মেয়েটাকে পটালে নয়,
এই মেয়েটা যদি তোমার সঙ্গে বিয়েও হয় তোমার সারা জীবনটা সুখী থাকবে। হ্যাঁ ম্যাডাম ওঠো। তোমার ঠিক আছে আলুর জমি নিরান করে এই, থাম। থাম রে। আগে ওদেরকে পার করে তারপর তোদেরকে পার করবো। তোরা আগে ব্যস্ত হইস, থাম। আগে ওদের পার করে থাম। ওঠো ওঠো। তোরা আগে ব্যস্ত হইস, থাম। বলি আসছি। হ্যাঁ ওঠো। মুখের মধ্যে পা ঢুকিয়ে দেবো জানো। কেন? এভাবে যদি তুমি যদি লাভ দাও আমাদের জীর্ণ তরি ভেঙে পা ভেঙে যাবে তোমার। বেশ, তাহলে একটু হাত ধরো। হ্যাঁ। কোনোদিন মেয়ে ছেলেকে আমি ছুঁই। ইমা, আরে ধরো না একটু হাত। ঠিক আছে ওঠো। ও বন্ধু চলো। ও ঘাটের মাঝি হে বাড়ির ঘাটে পারে তোরা ধরি না মনের বদলে মনে দিতে ও ঘাটের মাঝি হে বাড়ির ঘাটে পারা পানি তোরা ধরি না মনের বদলে মনে দিতে তুমি বামন হয়ে চাঁদের গায়ে বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ো না প্রেমের ঘাটের মাঝে আর কোনোদিন পয়সা নিব না। সুখী হো ও রানী, প্রেমের ঘাটের মাঝে আর কোনোদিন পয়সা নিব না। সুখী হো ও রানী, প্রেমের ঘাটের মাঝে আর কোনোদিন পয়সা নিব না। সুখী হো ও রানী, প্রেমের ঘাটের মাঝে আর কোনোদিন পয়সা নিব না। সখী চলে এসেছি সখী, আমি এবারে এসেছি আমি নেমে যাচ্ছি তোমরা নেমে বন্ধু এসো বেশ বেশ। এই 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 ম্যাডাম এই। এই মাঝি ভাই, হ্যাঁ বলছি তোমার এই বোঠাখানা একটু শক্ত করে ধরো। কাকে ধরবো শক্ত করে? তোমার তোমাকে বোঠা সেই বলো, আমি ভাবছি তোমাকে থেকে ধরতে ধরতে চল বলছি রে, না। নামবি না? নেমে গেছিস? বলছি ভালো করে ধরবে মাঝি ভাই। লেগেছে। দেখো না আমার চোখে ঠ্যাং হয়ে গেছে। আমি কি করব? ঠিক করে দাও। নাই। কিন্তু আমি তো কোনোদিন মেয়ে ছেলেকে ছুঁইনি দিদি। ও ঠিক আছে, তুমি যখন বলছো এই নদীর ঘাটে আমি মা, আমি বাবা, আমি দাদা, আমি ভাতার ডাক্তার। হ্যাঁ ঠিক আছে, দেখছি না। ইমা, এই হাস! হাত মানে তুমি কেমন ডাক্তার? আরে বাবা, তোমার তোমার দিদি তো থামে না রে বাবা। আগাচ্ছ যে? আরে ডাক্তার হচ্ছে ভগবানের সমান। দেখবেন যে ডাক্তারে কামাই বেশি সে তারা মারুতি কার নিয়ে যায় না গো, তার থেকে কম কামায় তারা মোটর সাইকেল নিয়ে যায় না গো, তার থেকে যাদের কম কামায় ওরা সাইকেল নিয়ে যায় না গো। আমার এই কি বলে যে এই মহিষালে 1 পয়সা রোজগার হয় না। আমি এই গোটা ডুবাতে একদম ছেঁচড়াই ছেঁচড়াই যাই। আমার নাম হচ্ছে ছেঁচড়া ডাক্তার। আগে তো বলবে। কনে রাখছে নিচে, তোমার হাত দেখি। আরে পায়ের নিচে। হাত ধরলে 32 নারীর খবর পাওয়া যায়, তুমি জানো? আরে নিচে, পায়ের নিচে। হ্যাঁ, শালা এটা এটা মেয়ে ছেলে না, এটা শালা বেটা ছেলে রে।
পায়ের মধ্যে এত চুল, এটা মনে হয় এটা মনে হয় ভৈসা মেয়ে আছে, ভৈসা মেয়ে। উপরে এই আরেকটু উপরে, আরেকটু নিচে নিচে। আমি মেয়ে ছেলে হয়ে বেটা ছেলেকে পা ধরালাম। অভদ্র মেয়ে। আমি তোমার পা ধরে কি গেলাম জানো? তুমি এই বাজারের মধ্যে তুমি চুটকি পরে এসেছো কিনা? চলো তোমাকে দেখাচ্ছি, আমি বাজারে দেখাচ্ছি, চলো তোমাকে দেখাচ্ছি, চলো।